শ্বশুর বাড়ি। ঝগড়া ঝমাঝম পাটকেল গমাগম গন্ডলে গজালে আইকম বাইকম পড়লো দিয়ে পুতুল কন্যে গন্ডল বাড়ির ভাঁড়ে। নতুন বউ এসেছে, বরণ করবে নে। পুতুল সংসার সামলায় যেমন সোজা সরল ছাদে, পুতুল খেলার ছলে কন্যে সত্যি সংসার বাঁধে। পারলে পারবে সৌদামিনী এ সংসার রাখতে বেঁধে। ফিরবে আবার নতুন রূপে সমান দেবে তার সংসার। সৌদামিনীর সংসার, এই যে সৌদামিনীর সংসার। আগুনটাকে জ্বালালো শুনি। কারোটা তো কম আক্কেল জ্ঞান আছে বলে তো শুনিনি। এই শুধু চিনিস না জানিস না হঠাৎ করে এইসব কি বলছিস রে দিদি ভাই? চুপ কর, কিছু মনে করো না বাবারা, আমার নাতনির গিন্নিপনাটা একটু বেশি। বেল কঞ্চি, তুই তাহলে এলি শেষ বেশ। আরে কঞ্চি কঞ্চি, ওরে কতদিন বাদে এই কি চেহারা বানিয়েছিস রে কঞ্চি? আরে তোর নামটা তো পাল্টে এখন গাছের গুড়ি রাখতে হবে। এই দেখো দেখো, সবার সাথে আলাপ করে দি, এ আমার বাল্য বন্ধু বেল। এই না রমা রঞ্জন, আর এই বুঝি তোর নাতনি। দিদি ভাই সুখে থাকো সুখে থাকো। থাক থাক দিদি ভাই থাক। তো তোদের আসতে এত দেরি হলো কেন? আমি বলে সেই কোন সকাল থেকে অপেক্ষা করে আছি। আমরাও কি কম ভরে বেরিয়েছিলাম কো? দাদু সে কখন থেকে বাড়ি খুঁজে বেড়াচ্ছিল। পথে ঘাটে লোকজন উল্টো পাল্টা রাস্তা দেখালো বলেই তো আমরা এখন এসে পৌঁছালো। বলে কখন পৌঁছে যেত যত সব বেআক্কেলের লোক। ও বাবা, এ তো শঙ্করের দুষ্টুমির কথা কেন পুরো চেপে গেল। নেট ভূত হয়েছিলুম বলে দেখতে পেলুম, হরিশরণ তো কিছু দেখতেও পারলো না, বুঝতেও পারলো না। তাই এখানে আগুন জ্বালিয়ে কি রাজগাছি করছিলে গো তোমরা? আমি তো এমন আচার নিয়ম দেখিনি বাপু, কত মেয়ে বেয়ে দিলু। তোর নাতনি কি বলে রে? চল মা চল, ঘরে চল। আয় রমা ঘরে ঘরে। আরে বন্ধুকে নিয়ে ঘরে চলে গেলে তো এখন হবে না বাবা। এখন এর একটা বিহিত না করে আপনি কোথাও যেতে পারবেন না। আপনার মেয়ে ছেলে এত টাকা দিয়ে মেয়ের বিয়ের জিনিসপত্রগুলো কিনে আনলো, আর আপনার ছোট ছেলে কি করলো? সব জ্বালিয়ে দিলে। এই যে বৌমা, গৌর তো একটু অন্যরকম, জানোই তো। না না, দেখুন দেখুন বাবা, আমার মেয়ের বিয়ে সেটা কি করে হবে সেটা তো ভাবতে হবে নাকি? হ্যাঁ তাই তো বাবা, আপনাকে কতবার করে বলেছি যে ছোট ঠাকুরপোকে কোথাও পাঠিয়ে দিন, নাহলে ঘরে বন্ধ করে রাখুন। এখন কি হবে বলুন তো বাবা? আমি তো ও মারে, এই যে দিদি, এখন আমার জিনিসে আগুন ধরেছে বলে তুমি যে মুখে কুলু পেটেছো, কাল যখন তোমার কাজে এই ছোট ঠাকুরপো জল ঢালবে তখন আমিও ঘরে ধরতে। কেন? ছোটর সাথে তো তোর পিরিত বেশি, তো তাকে জিজ্ঞেস কর সে কেন ছোট ঠাকুরপোকে সামলাতে পারে না। ওগো ওগো শুনছো? দেখো গো দেখো, সবাই বলছে আমি কেন তোমাকে সামলাই না। আচ্ছা, আবার কি তোমাকে সামলানোর জো আছে? মেজদি বলছে মেজদির মেয়ের বের কাপড় কি হবে। আচ্ছা, আমি ওদের কি বলি বলো তো? আমি যে কি করি এখন? কত বকা বল, শাড়িটা তুই কিনে দিচ্ছিস, সংসার লাঠি ধরতে পারে না, কর্তা হয়েছিস কর্তা। বল। বলছি বলছি মেজো বৌমা, শাড়ির দামটা আমি দিয়ে দেবো।
কিন্তু তোমরা তো জানো গো ওর একটু অন্যরকম, ও তো কারোর ক্ষতি করে না বৌমা। ও মারে, ক্ষতি করে না? তাহলে এগুলো সব কি বাবা? দেখছো তোমার জন্য সকলে কত বিপদে পড়েছে। ছোট, তুই কি বোঝাতে চাইছিস আমরা সব বুঝতে পেরেছি। আমার কথা হলো সংসারে তো 10 রকম লোক থাকবেই, বিয়ে বাড়িতে শুধু পছন্দের লোকজনই ঘোরাফেরা করবে তা কি কখনো হয় মেজো? বাবা টাকা দিন, টাকা দিন, আমি কালকে আমার মেয়ের বিয়ের জন্য সমস্ত জিনিস কেনাকাটা করবো। ওই গৌর পাগলামি করেছে, সেই খেসারতকে আমি দেবো নাকি বাবা? আর এদিকে বড় গিন্নি এমন ঝামেলা শুরু করলে যে মেড়া বাঁধার লোকগুলো সব বাঁশ কাপড় নিয়ে পালিয়ে গেল। রাত পোহালেই মেয়েটার বিয়ে। যাও গিয়ে এখন খোঁজো কোথায় পাবে মেড়া বাঁধার লোক। চলে এসো গিন্নি। বেশ হয়েছে, ছোট ঠাকুরপো সব পুড়িয়ে দিয়েছে তো, একদম ঠিক কাজ করেছে। বলছিলাম যে এই সন্ধ্যাবেলা থেকে কি এসবই চলবে? একটু চা পর্যন্ত পেলাম না, একটু চায়ের ব্যবস্থা করো দেখি। একটা পাগল আর সবাই মিলে পাগল হয়ে গেছে। মনে যা সারাক্ষণ চা। কি আর বলবো রে রমা, দেখলি তো সব, এই হলো আমার পরিবার। রোজ সবার সঙ্গে সবার ঝগড়া হয়, কেউ ওদের ঝগড়া থামাতে পারে না। আর ঠাকুরদা রোজ এসে আমায় সাপসাপান্ত করে, করবেই, কারণ আমি তো ওদের উপর জোর দেখাতে পারি না। দাঁড়া হরি, তোরও কি মাথাটা, তোর ঠাকুরদা রোজ তোকে সাপসাপন্ত করেন? আজ তো কথা একেবারে সকালবেলা গলগলটা হাত দিচ্ছে, কত কথা বলবি, নিজে কি করলি? ঠাকুরটা সাপ সাপন্ত করে। আহ, আপনি চুপ করুন তো ঠাকুরদা, সব সময় কথা বলে আমার মাথা ঘুরিয়ে দেন। আসেন তো ঠাকুরদা, রোজ আসেন, স্বপ্নে আসেন। মানে এসে এমন সব স্বপ্ন করেন মনে হয় যেন সত্যি এসেছেন, মনে হয় যেন চোখের সামনে দাঁড়িয়ে আছে। হ্যাঁ জানিস রমা, আমি যদি এমন একজন কাউকে পেতুম যে আমার পরিবারটাকে জোড়া লাগিয়ে এই বিয়েটা উতরে দিতে পারে, তাহলে আমি মা বগলামুখীর পায়ে পুজো চড়াতুম। এদিকে নাতনির বিয়ে ঠিক হয়েছে খুব বড় পরিবারে, মানে একান্নবর্তী পরিবার, তারা যদি এসে এইসব দেখে তাহলে কি যে। ও দাদু, তুমি অত চিন্তা করো নি, বিয়ের দায়িত্ব আমার উপর তুমি ছেড়ে দাও, আমি সকলকে দেখে শুনে নিয়েছি। ওই একটা বিয়ে তো আমি উতরে দেবো কোন, গায়ে তো কত বিয়ে দিচ্ছি আমি। এই রমা, এ তো নাতনি বলে কি রে? সেও পারে রে হরি, ওর মধ্যে সে ক্ষমতা আছে। আরে আমার সংসার তো ওই গুছিয়ে রাখে, সারা গায়ে ওর খুব নাম। ওর মতো ভালো গিন্নি নাকি সারা গায়ে নেই। বাবা বাবা, খুব ভালো খুব ভালো। দেখি তুই কেমন এই বাড়িতে বিয়েটা উতরে দিতে পারিস। এই শঙ্কর, এদিকে আয়, এদিকে আয়। উরি বাবা, উরি বাবা, আমার কুলাঙ্গারকে বাঁচানো হচ্ছে। মিলনে যত সুখ মননে তা হয় না। শঙ্কর, এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয়। হ্যাঁ, প্রণাম কর, প্রণাম কর। বেঁচে থাকো বাবা, বেঁচে থাকো। মানুষের মতো মানুষ হও, এই আশীর্বাদ করি। এই গমসা, এদিকে আয়, 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 প্রণাম কর। এই প্রণাম কর, প্রণাম কর। থাক থাক বাবা, থাক থাক। শোন, তোদের বাপ মাদের বলে দিবি যে রমা আমার ঘরে থাকবে, আর শঙ্কর তুই তোর ঘরটা সদুকে ছেড়ে দে, তুই ওই গণেশের সাথে থাকবি। না না, কোনো আপত্তি নয়, কোনো কথা নয়, এটাই শুনতে হবে। হ্যাঁ, এই চ চ চ চ, ঘরে চ, ঘরে চ। চল হরি, ঘরে চল, এক হাত দাবা খেলা। দেখো কাণ্ড,
যেদিন হোমিওপ্যাথি ডাক্তার হলো আমি সেদিনই জানি ওর দ্বারা কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। কোথায় এখন সব দিক নজর করবে, তা নয় চলে গেল নাচতে নাচতে দাবা খেলতে। এই তুই নালিশ করলি না যে বড়? তুই কি ভাবলি দাদু আমাকে মারবে? এই শঙ্কর মুকুট যে মারের ভয় পায় না, জেনে রাখিস। তুই আমাদের বাড়িকে কোন দল বাড়ি বলেছিস, তাই আমি বদলা নিয়েছি। নালিশ করতেই পারতিস। বলি এত পায়ে পা লাগিয়ে ঝগড়া করছো কেন বাপু? নালিশ করে কি লাভ বলো? একই তো বাড়িতে ধুমধুমার কাণ্ড বেড়েছে, আরো ঝগড়া হতো। কিন্তু তুমি যা করেছো সেটা অন্যায় করেছো। শুধু তাই নয়, তুমি বড় দাদা হয়ে ছোট ভাইকে কি শিক্ষা দিলে শুনি? অতিথিদের সাথে এমন ব্যবহার করতে আছে? প্রথমবার বলে ছেড়ে দিলুম, পরের বার কিন্তু ছাড়বো না। হ্যাঁ, ইস, জায়গাটার কি অবস্থা! এভাবে কোনো বিয়ে বাড়ি হয় নাকি? কি হলো, হা করে দেখছো কি? ওদিকটা একটু জল ঢেলে দাও তো। বলি বিয়ে তো তোমার দিদি, তার জন্য এটুকু তুমি করবে না? তা হ্যাঁ গা, তোমার দিদি কোথায় গো? আমার সব বন্ধুরা তো এক্ষুনি এসে পড়বে। শোন দিদি শোন, বড় মুখ করে আমি ওদেরকে বলে এলাম ওদেরকে আমি কলকাতার শাড়ি দেখাবো। ওরে সন্ধ্যেবেলা এরম পা ছড়িয়ে কাঁদতে নেই, তোর ঠাম্মা বলতে অলক্ষীপনা। তুমি আমাকে অলক্ষী বললে গো? এত বড় কথা তুমি আমায় বলতে পারলে? আমি কি তবে পুরনো শাড়ি পরে বিয়েতে বসবো? আরে আমি কি তা বলেছি নাকি? দেখ তো রমা, কি করা যায়, মহা ঝামেলায় পড়লাম। হরি, এখানে বড় গোল বাঁধতে চলেছে কিন্তু। শোন, তার আগেই বরং চল আমরা দুজনে কিছু একটা ব্যবস্থা করি। আর সত্যিই তো পুরনো শাড়ি পরে তো আর বিয়ে করা চলে না। আরে আমি কি তাই বলেছি নাকি? কিন্তু উপায়টা কি? এত রাত্রে টাকা দিলে বা শাড়িটা আনবে কে? আচ্ছা দাদু, তুমি আজ মাথা কুটে মরছো কেন শুনি? এই দিদির জন্য তো শাড়ি গয়না আনা হয়েছে, বের করতে পারোনি? আর এই যে তুমি, একটু থামো বাপু, কানের মাথা বলে তো আর কিছু রাখছো না। আরে হ্যাঁ, তাই তো। আরে আমার বাক্সেই তো নতুন শাড়ি গয়না সব আছে। দিদি ভাই যা তো, ওই বাক্স থেকে শাড়ি গয়নাগুলো বের করে নিয়ে আয়, যা। এই নাও দিদি ভাই, তোমার বেনারসি আর এই তোমার গয়না। ও মা, এই শাড়িটা তো খুব সুন্দর দেখতে। শাড়ি হাতে পেয়ে কান্না কমে গেল? এ কেমন মেরে বাবা! এ শাড়ি দেখে তো সবার চোখ টেরিয়ে যাবে গো। আমি যাই পাড়ায় সবাইকে দেখি। ওরে শোন, এই মুন্নি, বন্দনা, ওরে এখন বেরোসনি দিদি। আরে বিয়ের কোণে অমন পাড়া বেড়াতে নেই। এই মুন্নি, বন্দনা, নতুন গয়না, নতুন শাড়ি, এই দেখ দেখ দেখ। এই মুন্নি, মুন্নি। এই যা তো পড়ে গিয়ে দেখায় তো কি হচ্ছে। যা 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 যা, না, আমি খাচ্ছি। যা বলছি। এই দেখ রমা, এদের কি করে সামলাই বলতো? এ কি আমার কাজ? তোমার কাজটা কি হতো বাবা? কোন কাজটা তুমি ঠিক মতো করতে পারো? বন্ধু নাতনিকে একটু দেখো, অন্তত এইটুকু করো। আহ ঠাকুরদা, আপনি সবসময় আমার কথার মধ্যে কথা বলেন কেন বলুন তো? সবকিছু গুলিয়ে দেন। কি হলো বলছিস রে হরি? কোথায় ঠাকুরদা? আহারে, এত কিছু পর হরিদাদুর মাথাটা ঠিক থাকে? ও হরিদাদু, তুমি একটু বসো দেখি, তোমার জন্য আমি জল আনছি।
তুমি একটু হরিদাদুকে বাতাস করে দাওনি। হ্যাঁ হ্যাঁ এই চল চল বসবি চল। বস বস এখানে। গনসা, আমার সাথে একটু যাবে? কোথায়? আরে বাবা চলো না। হরি, শরীরটা কি বেশি আনচান করছে? তোর হোমিওপ্যাথি বড়ি খাবি নাকি একটা? ওই হোমিওপ্যাথি খেয়ে তো ম্যান্দা মারা হয়েছে। আপনি না ঠিক আছে জলই খাই। গনসা, তোমাদের হেসেল তো ওই দিকে, তাই নে? চলো তো আমার সঙ্গে, একটু হরিদাদুকে জল গড়িয়ে দিতে হবে। হরিদাদুর মাথা এখন ঠিক নেই গো, কিছু সব হচ্ছে। আচ্ছা গনসা, তোমাদের বাড়িতে কেমন ধারে কাণ্ড সবসময়তেই হয়? হ্যাঁ সজু দিদি, ইচ্ছেও বেশি হয়। আচ্ছা সজু দিদি, তুমি এত ভালো কেন গো? আমাকে তোমার ভালো কেন লাগলো শুনি? এই যে তুমি এত কাজ করো, সকলের কথা ভাবো, কিন্তু তুমি তো আমাদের বাড়ির কেউ নয়, বলো? কনসাটা ওই মেয়েটার দলে কি জুটেছে নাকি? ওই মেয়ে নাকি ভালো, চুলের মুটিখানা ধরে নেড়ে দিতে হয় একেবারে, পুচকে পাকা মেয়ে। ও মা, সকলকে তো কাজ করতে হয়, সংসার থেকে যদি কাজ না করি তাহলে হবে বলো? তোমারই দাদার মতো আলসে হলে চলে নাকি? কাল যা দিদির মেয়ে, সে দেখো আজ কেমন টান মেরে শুয়ে আছে, তাও ভাই সাজের বেলায়। বলি কোনো কি আয়োজন হবে না নাকি? হাওয়ায় হাওয়ায় বে হয়, তা তুমি এতকালে শুনিনি বাপু? ও সরু দিদি, শ্রদ্ধাটা কিছুই বলছে না গো। বলার মতো কিছু আছে নাকি? দেখো কেমন শুয়ে আছে, আমাদের গা হলে না এতক্ষণে মরা ভেবে তুলসী তলে রেখে আসতো। কি? আমি মরা? তোর এত বড় সাহস হয় কি করে রে আমাকে এসব বলা? তার কি বলবো বাপু, কাল ভোর হলে তো গায়ে হলে তো তত্ত্ব আসবে, এদিকে বাড়ি কিচ্ছু সাজানো হয়নি, আর ওদিকে তো খাবারের জায়গায় বাসও পড়েনি, মেলা পোয়ালারও চলে গেছে, সেদিকে তো তোমার কোনো হুঁশই নেই। বলি বাড়িতে মান সম্মান কিছু আছে নাকি? তাহলে তোর কি রে? কোথাকার গিন্নি এলেন গো? বাড়ি আমাদের, মান সম্মান আমাদের, আর চিন্তাও না। যত সব বলি, বেশি পাকামি করলে এমন শিক্ষা দেব না। আমাকে কি শিক্ষা দেবে তুমি? আগে নিজেকে শিক্ষা দাও, বুঝলে? শুধু একদিনে কত মেয়ে দিল, তাকে নাকি উনি শিক্ষা দেবে? নিজে তো কিচ্ছু পারো নে, তা আবার বড় বড় কথা। আমার গা হলে না এত করে মুখেতে নোড়াটা ঘষে দিত। কি? চলো তো কনসা। যত ভাবছি মেয়েটাকে পাত্তা দেবো না, তত যেন ঘাড়ে চড়ে বসছে, আর এখন গনসাটাকেও পাকড়াও করেছে। শান্তি নেই, শান্তি নেই। দেখো কেমন পা নাচাচ্ছে, দেখো। আমাদের গা হলে না এত করে কাঞ্চনে হিড় করে তুলে দিত। এই শোন, এটা তোদের গ্রাম নয়, এটা বেড়া চাপা, এটা আমাদের গ্রাম। আচ্ছা কনসা, তোমাকে ছড়াটা শেখালাম, সেটা মনে আছে তো? চলো তো আমরা একসঙ্গে বলি। এক কাছে আসে, কোনো কাজে নাই সে, অকমার ধারি, শুধু খায় কারি কারি। হ্যাঁ, কি বললি? আমি অকম্মার থারি? আমি শুধু কারি কারি খাই? তোর এত বড় আস্পর্ধা! আর গনসা, তোরও তো দেখছি খুব আস্পর্ধা হয়েছে। হ্যাঁ, দেখিয়ে দেবো আমি কি করতে পারি। এই বাড়ি, এই উঠোন একাই সাজিয়ে ফেলবো, আর আমাকে অকম্মার থারি বলে? হ্যাঁ, দেখিয়ে দেবো। কি হয়েছে? বাইরে তো চেঁচামেচি কিসের? কি হয়েছে শঙ্কর? কি হয়েছে? আরে শঙ্কর, কি হয়েছে? কি হলো নাকি? আরে কে জানে, এই পুরো বাড়ির কাজ একা হাতে সামলে নেবে শুনলাম, মনে হলো। উনি সব কথা শোনেন। সকলকে বলে দাও, এই বাড়ি আমি আমার দলবল নিয়ে সাজিয়ে ফেলবো। সবাই দেখুক আমার ক্ষমতা। আমার নামে ছড়া কাটা, আর সেই ছড়া গনসাকে শেখানো। আজকের মধ্যে যদি এই বাড়ি আমি না সাজাতে পারি, আমার নামও শঙ্কর নয়, এই বলে দিলু। ও মারে, দুগা 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 দুগা। ও মা গো, ছেলে আমার বাপের রোগ পেল নাকি? কেমন পাগলের মতো তো চলে গেল। তা মেজো দিদি, বলছিলাম কি,
ঠাকুর ঠিক সময় শঙ্করকে খেপিয়ে দিল কি বল? একদম। তোর আর কোনো মাথা ব্যথাই রইল না। ভালোই হলো। বাপের ওপর দিয়ে শাড়ি গয়না হয়ে গেল, শঙ্করের ওপর দিয়ে খাটুনিটা হয়ে গেল, একেবারে ফু দিয়ে মেয়ের বিয়ে হয়ে যাবে। সত্যি ভগবান যার উপর দয়া করে না একেবারে দয়া করতেই থাকে। হ্যাঁ, কেন? তার জন্য কি তোমার গায়ে বড় বড় ফোসকা পড়ছে না গাটা একেবারে জ্বলে যাচ্ছে? করে নে যত পারিস কোন্দল করে নে। আজ আমার কোন্দল শুনে মনটা ভরে উঠল। কেন জানিস? কোন্দল থামাবার মানুষ এ বাড়িতে এসে গেছে। শঙ্করকে দিয়ে অত বড় দায়িত্ব নেয়ালো। আমার কুশোর নাতিটার মাথায় কবে এসে ঢুকবে কে জানে। বিয়ের মধ্যে একটা কিছু ঘটাতে হচ্ছে, তা নাহলে ভূত হিসেবে আমার মান সম্মান থাকবে না।